আমরা যাচ্ছি ক্যানাডার ডেড সি। আমরা যাচ্ছি ক্যানাডার ডেড সি। ওখানে কোথায় আছে ওটা বেটা? ওরা কি বলে? লিটল ম্যানিটুলি। ওয়ার্ল্ডের ডেড সিতে এখন যেতে পারছি না, তাহলে ক্যানাডার ডেড সিতে ঘুরে আসছি, তাই তো? এটা আমাদের প্রভিন্সে, আমরা যে প্রভিন্সে থাকি সাসকাচুয়ান, ওই প্রভিন্সেই আছে। এখান থেকে 3 ঘন্টা ড্রাইভ। আমরা যাচ্ছি। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা এখন চলেছি ক্যানাডার ডেড সি দেখতে। তো আমরা বেরিয়ে পড়েছি, আজ সকাল সকালে আমরা বেরিয়েছি। কিছুদিন আগে অবধি এই রাস্তার দুই ধারে সব কিছুই গ্রিন কালারের ছিল, যেই দিকে দু চোখ যেত গ্রিন কালারের দেখতে পেতেন। আর এখন চারিধারে এই যে সবজিগুলো কাটার টাইম হয়ে গিয়েছে, তো তাই জন্য চারিধারে এখন সোনালি রং হয়েছে, যেন মনে হচ্ছে আমাদের ওখানকার ধান জমিগুলো যেরকম হয়, তো সেই রকম। দেখুন বিঘার পর বিঘা এগুলো কিন্তু গমের জমি, গমের ক্ষেত। রাস্তার দুই ধারে দেখুন এই রকম ডাম্বেলের মতন জিনিসগুলো দেখতে পাবেন। এইগুলো কিন্তু এখানে ঘাসগুলোকে এরকম রোল রোল পাকিয়ে মেশিনের সাহায্যে রাখা হয়েছে। যে ফার্ম অ্যানিমেলগুলো আছে এখানে, তো সেইগুলো শীতের সময় খাদ্য হিসাবে এই ঘাসগুলোই খাবে। আর পাশে দেখুন এই যে ফার্মিংয়ের একটা পুরো একটা এলাকাতে এখানে যে সমস্ত হারভেস্ট করে এখানেই রাখা হয়। আর যেই দিকে দু চোখ যাবে এই ঘাসগুলো কিন্তু এইভাবেই ডাম্বেল করে করে রাখা আছে। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আজকের আকাশটাও কিন্তু খুবই সুন্দর, রোদ ঝলমলে। তো আমরা যেহেতু লেকে যাব, আমরা ভাবছিলাম যদি না রোদ বেরোয় আমরা তো জলে নামতে পারবো না এই ঠান্ডার জন্যে। আর এইখানটাতে যেই ক্যানোলাগুলো চাষ হয়, ক্যানোলা মানে আমাদের ওখানকার সর্ষে গাছের মতন, তো এইখানটাতে এখন একটু হালকা হালকা ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে। আমরা অনেক দিন থেকেই এই লেকটাতে আসার জন্য ঠিক করছিলাম, কারণ অনেক ভিডিও দেখেছি, অনেকের মুখেও শুনেছি। তো আমরা এখানে এসে দেখার একবার ইচ্ছে ছিল যে সত্যিকারে এখানে ডেড সি কিনা, বা এই জলটাতে সত্যিকারের ফ্লোটিং করা যায় কিনা। তো আমরা আলটিমেট চলে আসলাম। তো গাড়িটা এখানে পার্কিং করে নিয়ে আমাদের সমস্ত চেয়ার নিয়ে যা যাবতীয় জিনিস লাগবে টুকটাক সব কিছু নিয়ে আমরা লেকের পাশাপাশি যাচ্ছি। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, তাই জন্য এখানে কিন্তু প্রচুর লোকজন হয়েছে। আর এই লেকের পাশেই একটা ছোট্ট দোকান আছে, সেখানেও কিন্তু খুব খাবারের জন্য ভিড়ও পড়েছে। আর এটাকে ডেড সি বলছি বটে, কিন্তু এটা একটা লেক। Life is a series of roads to নিচে চলে এসেছি, কত লোক। জলটা টেস্ট করলাম, সত্যি সল্টি। হ্যাঁ, জলটার হাত নিয়ে দেখলাম, দ্যাটস ওয়াই ডেড সি। ক্যানাডাতে তো প্রচুর পরিমাণে লেকে ভর্তি, কিন্তু মোটামুটি সব লেকের জলই কিন্তু মিষ্টি স্বাদের। এই নোনতা স্বাদের জলের লেক কিন্তু মনে হয় এটাই। তো আমি টেস্টও করলাম জলটা। আর দেখুন যেহেতু গরমকালের জন্য আর আজকের ওয়েদারটাও ভালো, প্রচুর লোক এসেছে, নিজেদের বোটও নিয়ে এসেছে, এখান থেকে রেন্টও পাওয়া যায়। আমরা তো অনেকক্ষণই বেরিয়েছি, তো এখানে একটু খিদে পেয়ে গিয়েছিল বলে তো সবাই মিলে একটু প্রথমে খাবার খেয়ে নিলাম। এবার শ্রেয়ান হচ্ছে জলে নামবে, কিন্তু তারই আগে এখানে স্যান্ড নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে, তো ওকে একটু রেডি করিয়ে দিই। মেকিং ক্যাসেল শ্রেয়ান আর ওর বাবা মিলে এইখানে ক্যাসেল বানাচ্ছে। ওরা কিন্তু দুজনেই, বাবা আর ছেলে, খুব মজা করছে। তারপরে এইখানে দেখুন জলও নিয়ে আসছে বালতিতে করে, একটা ছোট্ট বালতি নিয়ে গেছে, ক্যাসেলে জল দিচ্ছে, জলটা আবার ক্যাসেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এটা একটা অ্যাক্টিভিটি পেয়ে গেছে, যেটা ও ক্রমান্বয়ে করছে, আর মজাও পেয়ে গিয়েছে।
আর এখানে শ্রিয়ানকে বলছি যে ফ্লোটিং কর, কিচ্ছু হবে না, কিন্তু ও কিছুতেই করছে না, ওর ভয় পাচ্ছে। আর বাকি দেখুন সবাই, আমরা যারা গিয়েছি সবাই মিলে কিন্তু দেখুন কি সুন্দরভাবে ফ্লোটিং হচ্ছে। তো এইভাবে এখানে কিন্তু ভেসে থাকা যায়। আর যেহেতু এটা সি নয়, লেকের মতন, তো জলের ওয়েভও নেই, কিছু নেই। আর জলটা কিন্তু এখানে দেখেছেন তো ক্লিয়ারও ছিল। বেশ মজা করে সবাই এখানে অনেক আনন্দ করছে, মজা করছে, আর অনেক রকমের অ্যাক্টিভিটিও করছে। লোকজন নিজস্ব বোটও নিয়ে গিয়েছে। ঘর থেকে যাওয়ার আগে শ্রীহান তো কত কথা, আমি ডেড সিতে ডুববো না, আমি ফ্লোটিং করব, কিন্তু দেখুন ও কিছুতেই জলে করবে না। ওর বাবা কতবার চেষ্টা করছে যে তুই একটুখানি ফ্লোটিং হোক, কিচ্ছু হবে না। ও ভাবছে আমি জল দিয়ে করলে হয়তো ভেতরে সিঙ্ক হয়ে যাব। আর পাশেও দেখুন ওই মহিলা করছে কিভাবে ফ্লোটিং হয়ে আছে। না সামনে গেলে বিশ্বাসই করা যায় না যে জলে এইভাবে এখানে ফ্লোটিং করা যায়। আর একদম জলটা কিন্তু অনেকটা পর্যন্তই, একদম হাঁটুর থেকে একটুখানি বেশি ছিল। তো অনেক ছোট বাচ্চারাও অনেকটা দূর অবধি এখানে চলে যেতে পারবে। শ্রীহান, ওয়াটারটা সুইট না সল্টি? কিরকম সল্ট? একটু একটু বল see my back. সল্টি সল্টি হয়ে গেছে। Are you going touching? গরমকালটা যেহেতু এখানে খুবই সীমিত সময়ের জন্য আসে, এখানে কিন্তু মানুষজন এই গরমকালটাকে খুব এনজয় করে। আর যেহেতু এখানকার মানুষদের ভিটামিন ডিটা কম থাকে, তাই জন্য এই সূর্যের আলোতে এনারা কিন্তু সারাক্ষণ বসে থাকে। আমরা কি হয় একটুখানি সূর্যের আলোতে বসার পর আর বসে থাকতে পারে না, কিন্তু এখানে দেখি এনারা অনেকক্ষণ সারা দিন ধরে হয়তো এই সূর্যের আলোতে বসে থাকে। আর সামনে দেখুন কি সুন্দর একটা বোটিংয়ের মতন নিয়ে উনি সারাক্ষণ এই বোটিংটা করেই চলছে, এদিক থেকে ওই দিক। সেদিন টেম্পারেচারটাও খুব হাই ছিল, তো তারপর আমরা সবাই মিলে এখানকার স্পেশাল আইসক্রিম খেলাম। আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম। বাই বাই মেলাটা। আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, তো বিচে অনেকক্ষণই ছিলাম, কিন্তু এত গরম আর ভালো লাগছিল না। তো তাই জন্য বাড়ি ফেরার পালা। আর বিচের পাশেই এইরকম একটা শপ আছে, তো ওখান থেকে একটু ম্যাগনেট কালেকশন করতে গিয়েছিলাম, কারণ যেখানে যাই ওখান থেকে একটা ম্যাগনেট কালেক্ট করি স্মৃতি হিসাবে। তো ওখান থেকে চলে গেলাম একটা ম্যাগনেট কালেক্ট করার জন্য। আর এই দোকানটা তো খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসও ছিল, যেগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগে, অ্যাট্রাকটিভ লাগছিল যে। তো এখান থেকে কিছু জিনিস কিনে তারপর আমরা চলে আসলাম। এই জায়গাটা মেন শহর থেকে একটু দূরে তো। আর এখানে দেখুন এটাও কিন্তু একটা ছোট্ট শহর। আর এই শহরের এটাই হলো ডাউন টাউন। একটা ছোট্ট পেট্রোল পাম্প আছে, তার পেট্রোল পাম্পের সঙ্গে একটা দোকানও আছে, যেখান থেকে আপনি টুকটাক কিছু কিনতেও পারবেন। তো এইখানে কিন্তু সব কিছু দেখুন, ছোট্ট শহর হলেও সব কিছু কিন্তু সাজানো গোছানো। কি করেছে? ওয়াটারটা খেয়ে তুমি করেছো? আচ্ছা, খুব সল্টি ছিল ওয়াটারটা। আর এখন কমে গেছে। আর তুমি কি খুব হ্যাপি আজকে? এখন তুমি লেকে আসলে, লেকের পরে কোথায় যাবে? মুভি। কি মুভি দেখতে যাচ্ছ? স্পাইডারম্যান। স্পাইডারম্যান। লেক থেকে বাড়ি ফেরার পথে
হঠাৎ আমাদের ডিসিশন হলো আমরা স্পাইডারম্যান মুভিটা দেখতে যাব। আর দেখুন আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে। আর এইদিকে গমের ক্ষেত, একদিকে পুরো সোনালি ক্ষেত, আর রাস্তার আরেক দিকে সবুজ ওই ক্যানোলা ফিল্ডটা। দুই ধারে দু রকমের দৃশ্য, সত্যি খুবই সুন্দর এই দৃশ্যটা, যেটা সামনে থেকে না দেখলে ভাবতেই পারবেন না যে এতটা সুন্দর। আর সামনে যেগুলো বললাম, এই যে ঘাসগুলো কেটে কেটে ডাম্বেলের মতন করে রাখা আছে। আর রাস্তার দুই ধারে ক্ষেতের পাশে পাশে, আগেই তো বললাম না যে স্টোর করার জায়গাগুলো, এইগুলো কিন্তু যেই রকম আমাদের আগে গ্রামের বাড়িতে ধান বা চাল রাখার জন্য যেই জায়গাগুলো থাকতো, তো সেই রকমই এখানে কিন্তু এগুলো জমির পাশাপাশি এখানকার জিনিসপত্রগুলো রাখার জন্য এইভাবেই তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কৃষি জমির পাশে। আর এখানকার কৃষি জমি মানে অনেক বড় বড় ফার্ম। সারাদিন তো অনেক মজা করে কাটলো, লেক থেকে শুরু করে তার পাশে যে রাস্তার দুই দিকের যে সৌন্দর্য সেটাও উপভোগ করলাম। তারপর এরপরে চলে আসলাম সিনেমা হলে। আর সিহানও আজকে খুবই এক্সাইটেড, কারণ সিহানেরও প্রথম এই বিগ স্ক্রিনে মুভি দেখা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পারলে একটা লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।